এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি চন্দননগর যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমার বোনকে নিয়ে নিয়েছি সাথে। এই যে আমরা প্রথমেই চলে এসেছি এই বারুইপাড়া স্টেশনে। এই যে আমাদের বারুইপাড়া স্টেশন, আমরা সচরাচর এখান থেকেই ট্রেন ধরি আর নয়তো ডানকুনি। এখানে মশাই গেছেন টিকিট কাটতে, দেন আমরা টিকিট কাটা হয়ে গেছে, আমরা স্টেশনে যাওয়ার অপেক্ষা করছিলাম। অবশেষে আমাদের ট্রেন মহারাজ আমাদের 40 মিনিট অপেক্ষা করানোর পর অবশেষে এলেন। তবে একটা বিষয় খুব ভালোই লাগলো, কারণ ট্রেনটা ছিল পুরো ফাঁকা ফাঁকা একদম। আমি সুন্দর করে ট্রেনের উপর উঠে গিয়ে জানালার পাশে সিটটায় বসে পড়েছি। বাইরের সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে গেলাম পুরো বালি স্টেশন। এই যে আমাদের বালি স্টেশন, আমাদের একটা প্ল্যাটফর্ম থেকে যেতে আর একটা প্ল্যাটফর্মে যেতে ঠিক এতটা লং জায়গা আমাদেরকে হেঁটে হেঁটে পার করতে হয়েছিল। তারপরে ওখান থেকে আমরা মানকুণ্ডুর ট্রেন আমরা পেয়ে গেছিলাম, সুতরাং আমরা সঙ্গে সঙ্গে আর সেই ক্লিপটা আমার নেওয়া হয় না। মানকুণ্ডুতে নেবে এটা স্টেশনের সামনে একদম প্রথম প্রতিমা দর্শন, জাস্ট অসাধারণ করেছিল, জাস্ট অসাধারণ। মাকে দেখে জাস্ট মনটা ভরে গেল। কেন টানবে না বলুন তো, এত সুন্দর মূর্তি। তারপরে আমরা এসে গেছিলাম আর একটা প্যান্ডেলে, যেখানে অ্যাকচুয়ালি এটা লাইটিং থাকলে আরও সুন্দর দেখতে লাগতো, কিন্তু আমরা দিনের বেলায় পৌঁছে গিয়েছিলাম, দেখতে পাই। তারপরে এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। তারপরে আমি আর আমার বর্মশাই একটু হাঁটাহাঁটি করে নিলাম চন্দননগর স্ট্যান্ডের মধ্যে। রং ঢং করার পর আরও ঠাকুর দেখলাম অনেক। আসলে তখন লাইটিংগুলো ভালো হয়নি তো, তাই ভালো করে আর দেখা যায়নি, কিন্তু ফেরার সময় আমরা অনেক লাইটিং পেয়েছি। যদিও এই লেখাটা দেখুন কি সুন্দর লিখেছে, তাই না? তারপরে এই যে এটা আমাদের রানীমা, দেখুন জাস্ট মাথা উঁচু করেই দেখার মতো, কি সুন্দর মায়ের মূর্তিখানা। এই যে আর এক মা, জাস্ট এদের ডাকের সাজগুলো কি বলবো। এটা হচ্ছে মেজমা, খুবই জনপ্রিয় একটি প্রতিমা এখানের মেজমা। চন্দননগরের মেজমাকে না দেখে আমি তো বাড়ি ফিরবো না। এই যে ডাকের সাজখানা দেখো কি দারুণ করেছে। এই যে এই মাকে আবার হীরের সাজে সজ্জিত করা হয়েছিল। দেখুন প্রতিমাগুলো জাস্ট চোখ জুড়িয়ে যাবে। আর এটা তো অসাধারণ করেছিল, রাজস্থানের টাইপের থিমটা করেছিল। এখানে আবার লাইভে মানে সব বাঁশি টাশি বাজাচ্ছিল, এরকম একটা থিম বসেছিল। চারিদিকটা জাস্ট অসাধারণ করেছিল। এই যে তারপরে আমরা প্রতিমা দেখে নিলাম, প্রতিমাটা দেখুন, ও কি দারুণ, তাই না? এই যে প্রতিমা দেখার পর অনেক রাত হয়ে গেছিলো, আরও মাঝখানে আমরা অনেক ঠাকুর দেখেছি। এটা হচ্ছে চন্দননগর স্টেশন, রেল স্টেশন। এই যে এবার আমরা রেল স্টেশন থেকে